5.3 আর 5.4 এই দুটা এক্সারসাইজ বাদ যাবে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই দুটো বাদ যাবে। আর তোমাদের বিজিএসটিটা বলতেছি, দাঁড়াও। বিজিএসটিটা হচ্ছে তোমাদের বিজিএসটি হচ্ছে 1, 5, 7, 9, 11। বিজিএসটিটা 1, 5, 7, 9, 11। স্যার দাঁড়ান আরেকবার বলেন। বিজিএসটি হচ্ছে 1, 5, 7, 9, 1, 11, 5, 7। 7। স্যার 7ই তো নাই। 9, 11। হ্যাঁ আছে। 1, 5, 7, 9, 11 এই পাঁচটা। স্যার কোনটা? এটা স্যার নাকি আর এটা? এটা বিজিএসটি বলছি। স্যার কোনটা এটাই তো বুঝতেছি না, এটা নাকি আর এটা? অর্ধবার্ষিক। হ্যাঁ 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 হ্যাঁ। স্যার এখানে তো 6টা 7টা নাই। আচ্ছা 7 পড়াইছি না? 7 তো পড়ানো হয়ে গেছে, তাই না? জি আর স্যার। সায়েন্সের দেওয়া হয়েছে 1, 2। সায়েন্স 1, 2 এটা আমরা পরে দিয়ে দেবো, সিলেবাস তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। সায়েন্স হচ্ছে 1, 2, 6, 7, 8, 12, 13। স্যার দাঁড়ান তো আবার বলেন, আমি শুনতেছি না না কিছু। আর না, পরে আমি দিয়ে দেবো। ম্যাথ বের করো। আচ্ছা 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 আচ্ছা। ম্যাথ বের করো সবাই। 5.2 বাংলা না ভার্সন পেজ 5.2 77। বের করো। 5.2। হ্যাঁ দেখো, বাংলা ভার্সন হচ্ছে, ইংলিশ ভার্সন 88 পেজ, আর বাংলা ভার্সন বাংলা ভার্সন 78 পেজ। আচ্ছা বোর্ড দেখা যায়? বোর্ড কি দেখা যায়? জি স্যার। আচ্ছা আচ্ছা, না দেখা গেলে বলবো। আচ্ছা আমরা কিছু ফর্মুলা জানি, তাই না? আগে কি একটু এটা দেখে নাও। আচ্ছা আগে কিছু রুলস দেখে নেই, তাহলে সহজ হবে। স্যার রাজন কি আসছে? হ্যাঁ আসছে। এই রাজন তুমি তাড়াতাড়ি ডিলিট করো। কি? তোমার ইউটিউব চ্যানেল পেজ ডিলিট করো, আর যা যা পাঠাইছো সব ডিলিট করো তাড়াতাড়ি। কেটে গিয়া? আচ্ছা তোমরা একটু মনোযোগ দিও, হ্যাঁ? অনেক স্যার বলছে। আচ্ছা দেখো, a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই ফর্মুলার জন্য আমরা কি লিখি বলো তো দেখি, বলো। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আচ্ছা আচ্ছা ওইটা আমরা বলতেছি। আচ্ছা এটার জন্য আমরা লিখি আচ্ছা সচরাচর a প্লাস b a মাইনাস b। কি লিখি উর্মি? মন দেখো, হ্যাঁ মন ফলো করো। আমরা স্কয়ার মাইনাস বি স্কয়ারের জন্য লিখবো একটা এইটা, আর এটা প্লাস আকারে লিখবো, আর একটা মাইনাস আকারে লিখবো। কেমন? পারবে? আচ্ছা যদি এরকম থাকে, এম স্কয়ার মাইনাস কি লিখি বলো তো? নাফি বলো তো কি লিখবো? অনন্ত বলো কি? কোনটা স্যার, কত নাম্বার? n তারপরে m m মাইনাস প্লাস n m মাইনাস হ্যাঁ n m মাইনাস good। n। অর্থাৎ যেরকমই থাক না কেন, প্রথমটার উপর স্কয়ার, তারপরেরটার উপর স্কয়ার, মাঝখানে মাইনাস চিহ্ন।
এরকম থাকলেই আমরা এই দুটো একবার প্লাস আকারে লিখবো, একবার মাইনাস আকারে লিখবো। তাহলে লিখবো m প্লাস n, m মাইনাস n, এইভাবে লিখবো। আচ্ছা, এবার সবাই খাতা কলম নাও। আচ্ছা, দেখো এক্সারসাইজ 5.2 দেখা যায়? দেখা যায় না মনে হয়, তাই না? স্যার হালকা হালকা দেখা যাচ্ছে। এক্সারসাইজ 5.2 দেখো 1 2 3 4 5 একই ধরনের। আমি একটা করে দেব, তোমরা পরের গুলা করবা। আমি 2 নম্বর করব। দেখো 2 নম্বরে বলছে 13 মাইনাস 12p ব্র্যাকেট 13 প্লাস 12p। দেখো তো আমাদের এই a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b a মাইনাস b এই আকারে আছে না? বলো তো দেখি, আমরা এই Yes, লাইন sir. থেকে এই লাইন যেতে পারি? Yes, যেতে sir. পারি? আচ্ছা আচ্ছা, এই যে দেখো এই লাইনটা সেম এইটা, তাহলে আমরা এইটা থেকে এইটা যেতে পারি। তাহলে এটাকে আমরা কি লিখবো বলো তো দেখি? এখানেও 13, এখানেও 13, এখানেও 12p, এখানেও 12p। তাহলে ডিফারেন্সটা কি? এখানে মাইনাস আর এখানে কি প্লাস স্যার প্লাস। প্লাস। আচ্ছা, তাহলে আমরা লিখবো এই 13 হোল স্কয়ার মাইনাস 12p হোল স্কয়ার। কত হয় বলো? 13 13 মাল্টিপ্লাই করলে কত হয়? 169। 169 মাইনাস 144 স্কয়ার। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। স্যার ওয়েট, একটু লিখে নেই। আচ্ছা, এবার তোমরা 3 নম্বর করে দেখাও। 3 নাম্বার একবারে সেম। স্যার হ্যাঁ, তোমরা 3 নম্বর করে দেখাবা। স্যার আপনি একটু পরে বইলেন ইয়াকে, আচ্ছা, রাজানকে। এই রাজান, তুমি যে হাসান স্যার অনেক স্যারের যেগুলো ইউটিউবে ভিডিও ছাড়ছো ক্লাসের, ওগুলো সব ডিলিট করো। তোমার জন্য বলো অনেক, তোমার জন্য বলো অনেক স্যার হয়েছে, সাসপেন্ড হয়েছে। ডিলিট করো তাড়াতাড়ি। লিখছো? এই লেখা শেষ সবার? এবার তোমরা 3 নম্বর করে দেখাও। 3 নম্বর আমি উঠায় দেই। a প্লাস b 3 স্যার করা ab শেষ মাইনাস 3, এটা করে দেখাও স্যার করা 3 শেষ নম্বরটা। আচ্ছা, কত আসছে অ্যান্সার বলো? স্যার a স্কয়ার b স্কয়ার মাইনাস 9 গুড। a স্কয়ার b স্কয়ার মাইনাস 9 9। পারোনি কে কে? করে দিতে হবে? স্যার আমি তো এখনো। হ্যাঁ, অনন্ত হয়েছে তোমার?
অনন্ত স্যার আমি একটু বাইরে গেছিলাম, আমার এই বাসায় চোর আসছে তো, সবাই কি? আমার এই বাসায় চোর আসছিল রাত্রেবেলা। ও মেইন গেট আটকে কিছু দিয়ে চুরি ঘুমাবা। করছে নাকি? না, কিছু চুরি এই করছে? স্যার আমাদের কেটিকে তাকানো ছিল, অনেক কাটাকাটি চেষ্টা করছে, সিসিটিভি ক্যামেরা ধরা পড়ছে আজকে। এই জন্য ডাকাডাকি কিছু করতেছে। বুঝতে পারছে? স্যার না, স্যার তালা অনেক বড় তালা লাগানো ছিল। আচ্ছা আলহামদুলিল্লাহ। আর সবকিছু ঠিক আছে তো? তোমরা সবাই ঠিক আছো? স্যার অফিস রুম থেকে চুরি করে নিয়ে গেছে সব। ও ইস। চোর বুঝছো, চোর যদি চুরি চিন্তা করে আমার বুকের মধ্যে থেকে নিয়ে যাবে তাও পারে, বুঝছো? চোর সম্পর্কে আমি তোমাদেরকে বলবো, হ্যাঁ? ক্লাসটা নিয়ে নেই আগে, বুঝছো? স্যার এখানে একজন চোর আছে, নাম হলো অনন্ত পাগলা। আচ্ছা, এই যে দেখো আমরা স্যার আমার দেখো শোনো, অ্যান্সার শেষ, বি স্কয়ার মাইনাস 9। স্কয়ার বি স্কয়ার মাইনাস 9, অর্থাৎ এখানেও যা এখানেও তাই, শুধু ডিফারেন্সটা কি মাইনাস আর একটা প্লাস। এইগুলার জন্য এই ফর্মুলা ম্যাথ করতে হবে। অর্থাৎ এখানে বলছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো, ডিটারমাইন দা প্রোডাক্ট উইথ দা হেল্প অফ ফর্মুলা। সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। যখন দেখবো আমরা একটা প্লাস আর একটা মাইনাস, বাদ বাকি সবই ঠিক আছে, তখন আমরা এই ফর্মুলা ম্যাথ করব। লিখবো a প্লাস এ বি হোল স্কয়ার মাইনাস 3 এর উপর হোল স্কয়ার সমান a স্কয়ার বি স্কয়ার মাইনাস 9। এখন তোমাদেরকে একটা কথা বলতে চাই, রাজন একটু মনোযোগ দাও। রাজন, ইয়েস স্যার। রাজন, এই যে এ বি, যদি রাজন, উর্মি সবাই ফলো করো, নাফি, মুন সবাই ফলো করো, মাহিম, এ বির উপর যদি হোল স্কয়ার দেওয়া হয়, এটা যদি ত্রিভুজের বাহু হয়, অর্থাৎ সাইড অফ ট্রায়াঙ্গেল অথবা সাইড অফ কোয়াড্রিলেটারেল, তখন কিন্তু এ স্কয়ার বি স্কয়ার হবে না, কি হবে? এ বি স্কয়ার হবে। কি হবে? এ বি স্কোয়ার। এ বি স্কয়ার। যে কোনো একটার স্যার উপর বুঝি নাই স্কয়ার স্যার। হবে যদি, হ্যাঁ বোঝো নাই? আচ্ছা ধরো ত্রিভুজের বাহু যদি এ বি হয়, তার উপর যদি স্কয়ার দেওয়া হয়, তখন কি হবে? এ এ বি বি স্কোয়ার। স্কয়ার। হ্যাঁ, এখন আমাদের তো এগুলো হলো অক্ষর, বুঝছি, এ তাই বি না? যদি মানে ধ্রুবক, চলক এটা বলা তাহলে হয় যাকে, সাইড। ভেরিয়েবল। এখানে সবার উপরই স্কয়ার বি স্কয়ার হবে। আচ্ছা মুছে দিলাম। এবার আমি 5 নম্বর করব। 5 5 কি আমার করতে হবে না তোমরা পারবে? স্যার 4 নাম্বার করান। 4 নম্বর করাতে হবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি 4 করে দেই, তোমরা 5 করবা, হ্যাঁ? দেখো 4 কি বলছে? 10 মাইনাস 6, 6 নম্বর। 10 প্লাস সেম কোয়ালিটির তো, 10 এর স্যার উপর 6 হোল নাম্বারটা স্কয়ার। করান স্যার। স্যার 6 নাম্বারটা 3 4 3 করে নম্বর স্যার। 4 নম্বর না, 6 নম্বর করাবো তো অবশ্যই। এজন্যই তো আমি তোমাদেরকে স্যার 5 আপনি করতে করান তো। দিলাম। আচ্ছা, তাহলে দেখো এক্স ওয়াই তার উপর হোল স্কয়ার, কেন? আমাদের 10 ও আছে, এখানেও 10 আছে, এক্স ওয়াই আছে, এক্স ওয়াই আছে, শুধু ডিফারেন্স হলো মাইনাস আর প্লাস, তখন এই ফর্মুলায় দিতে হবে। তখন কোন ফর্মুলায় দিতে হবে? এই ফর্মুলায়। ফর্মুলা এখানে দুইটা আছে, আর একটা ফর্মুলা পাবো, এটার জন্য বারবার এটা বলতেছি। তাহলে কত আসে? 100, 10 10 মানে স্কয়ার করলে কি 100 মাইনাস এক্স এক্স স্কোয়ার ওয়াই স্কয়ার স্কোয়ার। ওয়াই স্কয়ার। আচ্ছা, এখন তোমাদেরকে আরেকটা জিনিস শিখাইতে হবে। যদি মাইনাস 3 হয়, তার পাওয়ার যদি 3 হয়, কত হয় বলো তো দেখি? কত হবে? মাইনাস স্যার -27। গুড। অর্থাৎ পাওয়ার যদি ইভেন নাম্বার হয় তাহলে এখানে প্লাস হয়, ইয়েস স্যার। পাওয়ার যদি অড নাম্বার বিজোড় সংখ্যা হয় তাহলে এখানে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। কি হবে? মাইনাস হবে। মাইনাস হয়ে যাবে। এটা দরকার ছিল, এজন্য একটু বললাম আর কি। আচ্ছা, এটা লেখা শেষ? ইয়েস স্যার। স্যার 5 নাম্বার করান। আচ্ছা তোমরা 5 নম্বর করে দেখো, আমি 6 করে দিচ্ছি। এই 5 এর সবটা এক কোয়ালিটির, 1 থেকে 5 পর্যন্ত। ইয়েস স্যার, শুধু 6 নাম্বারে একটু বেশি রকম স্যার। 6 8 আর স্যার 5 এর অ্যানসার হবে 16x to the power 4 minus 9x to the power 4। হ্যাঁ বলো, পারবে? আর হয়ে গেছে 5 নাম্বার।
মার্কেটে নিয়ে নিচ্ছেন না, ওই জন্য দিচ্ছি। তার 5 নাম্বার হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। বলো কি আসছে অ্যান্সার? স্যার 16x টু দি পাওয়ার 4 মাইনাস হ্যাঁ, গুড। 9x টু দি পাওয়ার 4। 9y টু দি পাওয়ার 4, গুড, হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা 5 নম্বর করতে চাইছিলাম না, অনেকের প্রবলেম হতে পারে। তাহলে 4x স্কয়ার প্লাস 3y স্কয়ার এরকম ছিল, আবার ছিল 4x স্কয়ার মাইনাস 3y স্কয়ার। যখন আমরা দেখবো সবই এক, খালি প্লাস আর মাইনাসের ডিফারেন্স, তখন আমরা যে ফর্মুলায় দিচ্ছি এই ফর্মুলায় দিব। তাহলে 16x টু দি পাওয়ার 4। আরেকটা জিনিস দেখো না পি, রাজন সবাই এদিকে তাকাও। ইয়েস স্যার, তাকাই আছে স্যার। আচ্ছা, এই পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে, পাওয়ার পর মাল্টিপ্লাই হয়, কি হয়? Power পাওয়ারের power উপর হয়। যদি পাওয়ার হয়, যেমন এটা দেখাচ্ছি আমি, পাওয়ারের উপর যদি পাওয়ার হয় তাহলে পাওয়ার পর মাল্টিপ্লাই হয়, কি হয়? মাল্টিপ্লাই। এই যে এখানে দেখাচ্ছি, এই লাইনটা ফলো করবে। সাপোজ যদি x টু দি পাওয়ার 8 হয়, এখানে যদি 3 হয়, তাহলে কত হবে? এই স্যার 3 আর 8 মাল্টিপ্লাই হবে। স্যার 3 11। 8 আর 24, 24 x টু দি পাওয়ার 24, অর্থাৎ 3 8 24। পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার পর মাল্টিপ্লাই হবে, পাওয়ার পর মাল্টিপ্লাই। মাল্টিপ্লাই। এটা তোমরা জানোই, এটা আমরা 6 এগুলা ক্লাস করা হয়েছে। আর এই পাওয়ার আর এরকম পাওয়ার এরকম যদি থাকে, তাহলে স্যার পাওয়ার প্লাস পর হয়। কি হয়? প্লাস হয়, প্লাস হয়। অর্থাৎ হ্যাঁ, স্যার। a2 প্লাস 3 হোল স্কয়ার থাকলে ইকুয়াল, তাহলে ইনটু হয়। হ্যাঁ। আচ্ছা, তোমাদেরকে আরেকটা জিনিস দেখানো দরকার, দেখো তো। 9 নাম্বার। যেমন একটু ফলো করো, x এর পাওয়ার যদি রুট ওভার থাকে, x এর উপর কি আছে? রুট, স্কয়ার রুট। রুট ওভার আছে। আমরা ধরে নেব x এর পাওয়ার হাফ, x এর পাওয়ার হাফ। হাফ। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, মনে রেখো। কোনো কিছুর উপর ধরো যে এর উপর রুট ওভার আছে, কারণ তোমরা অ্যাডমিশন টেস্ট মেস দিতে পারো কোথাও। হ্যাঁ, x এর পাওয়ার যদি রুট ওভার থাকে, তাহলে আমরা ধরে নেব যে x এর পাওয়ার হাফ, x এর পাওয়ার হাফ। হাফ। আরেকটা জিনিস দেখো, এখানে যদি 3 লেখা থাকে, যেমন 3 হল x রুট ওভার x, আগে যেমন ছিল x এর পাওয়ার 1/2, এখন হবে 3/2। কত? 3/2। 3/2। এই জিনিসগুলো একটু মনে রেখো, ঠিক আছে? আচ্ছা, মুছে দিলাম। আচ্ছা, এটা আমাদের হয়ে গেছে। তাহলে 9y টু দি পাওয়ার 4। আচ্ছা, এবার 6 নম্বর আমার করে দিতে হবে। 6 কে আমরা ধরে নেব দুইটা সংখ্যা। কয়টা সংখ্যা বানায় নিব? দুইটা। স্যার দুইটা। 3 নম্বরটা একটু মনে করতে হবে। 6 নম্বর কি লেখা আছে? স্যার 6 এর অ্যানসার হবে হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস 2bc। আচ্ছা, একটু ওয়েট। a প্লাস b, a প্লাস c। আচ্ছা, আগে যেরকম ছিল ওই রুলস আর এখন নাই, তাহলে ওই রুলসটা আমাদেরকে বানায় নিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এ লিখলাম, এখানে মাইনাস যদি নেই, মাইনাস যদি কমন নেই, তাহলে কি এখানে চিহ্নটা চেঞ্জ হয়ে যায় না? ইয়েস স্যার, বলো তো প্লাস। দেখি। তাহলে প্লাস বি প্লাস সি, আবার এইখানে এ থাকবে। আমরা এখানে তো আর কমন নিলে চেঞ্জ হয় না, তাহলে দেখো তো দেখি। এবার এটা একটা আর এটা একটা, এটা একটা আর এটা একটা, ইকুয়াল না সবই? খালি এখানে মাইনাস আর এখানে কি প্লাস। প্লাস। তাহলে আমরা আগের ফর্মুলায় দিব, তাহলে সেম ফর্মুলা দিব। এর উপর হোল স্কয়ার মাইনাস বি প্লাস সির উপর হোল স্কয়ার দিব, তাই না? আচ্ছা, এখন বলো তো দেখি, এর উপর স্কয়ার দিলে কি হয়? স্কয়ার মাইনাস বি প্লাস সি। ফর্মুলা কি? বি প্লাস সি হোল স্কয়ারের ফর্মুলা কি? স্যার বি স্কয়ার মাইনাস, বলো। স্যার বি স্কয়ার বি প্লাস স্কয়ার প্লাস প্লাস 2ab না 2bc 2bc প্লাস সি স্কয়ার প্লাস প্লাস c স্কয়ার। সি স্কয়ার। এটা না? Yes, sir. এখন আমরা কি করব? চিহ্নটা পাল্টিয়ে নেব, কারণ সামনে কি মাইনাস আছে। তাহলে সামনে মাইনাস থাকলে ভিতরে গুলো যখন আমরা ব্র্যাকেটে উঠায় দেব, তখন চিহ্ন minus চেঞ্জ b হয়ে square. যাবে। লিখব মাইনাস মাইনাস 2bc 2bc মাইনাস c স্কয়ার। মাইনাস সি স্কয়ার।
এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। স্যার সাতের অ্যান্সার হবে x টু দি পাওয়ার 4 প্লাস x এই স্কয়ার প্লাস 1। না, আগেই তাড়াহুড়া করা যাবে না, আমরা ওয়েটের মধ্যে আছি। আমরা ধীরে ধীরে যাই, হ্যাঁ। সব ইয়েস মেয়ে স্যার, যাচ্ছে। বুঝে বুঝে যায় স্যার, না না পরে মনে থাকবে না স্যার। হ্যাঁ স্যার, আমাদের মনে থাকবে না। লিখতো। Yes, sir. আচ্ছা, Yes sir। আচ্ছা এবার কি স্যার 7 সবাইকে করবো না? জমা দিতে এটা কি মুছে দিব? দেন। আচ্ছা মুছে দিলাম। 7 নাম্বার কি বলছে? x স্কয়ার মাইনাস x প্লাস 1। 7 নাম্বার বলছে x স্কয়ার মাইনাস x প্লাস 1, আবার x স্কয়ার প্লাস x 1। আচ্ছা এখানে দেখো, আমরা দুইটা বানায় নিতে পারি। কয়টা বানায় নিব বলো? দুইটা। দুইটা। আচ্ছা দুইটার মধ্যে আমরা দেখি, আমরা দুইটাকে যদি এভাবে লিখতে পারি, x স্কয়ার প্লাস 1 মাইনাস x, এটাকে এদিকে ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, চলে? বলো। x স্কয়ার চলো। প্লাস 1 আবার প্লাস x দিতে পারি? দিতে পারি। আচ্ছা এখন তো তাহলে আমাদের আগের মতোই, এটা আর এটা সেম, খালি ডিফারেন্স হলো মাইনাসটা। তাহলে আমরা এটা টোটাল ধরে নেব একটা, এটা a আর এটা b, এটা a আর এটা b, মোটামুটি দিলাম আমি। তাহলে আমরা x স্কয়ার প্লাস 1 তার উপর হোল স্কয়ার লিখবো, মাইনাস x এর উপর দিব হোল স্কয়ার। এখন এইটাকে আমরা ভাঙলে কি লিখি বলো তো দেখি? এটাকে এভাবে লিখি না ভেঙে, প্লাস 2 ইনটু x স্কয়ার ইনটু 1 প্লাস 1 এর উপর হোল স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার প্লাস 1 মাইনাস x স্কয়ার। আমরা এইটুকে ভেঙে নিলাম, এইটুকু ইকুয়াল এইটুকু। এই চার নিচে আন্ডারলাইন থাকবে, বা পরের লাইন ওই পর্যন্ত সেইটুকু। এইটুকের জন্য এই টোটাল টুক, আর এইটুকের জন্য শুধু এটা। স্যার এক্স স্কোয়ার প্লাস, স্যার মাইনাস 2 না প্লাস 2x স্কোয়ার মাইনাস x স্কোয়ার, স্যার কাটা কাটা যায় স্যার, একটু মানে x স্কোয়ার হয়ে যাবে স্যার। স্যার আপনার মাইক্রোফোনটা মিউট হয়ে আছে স্যার। আপনার কথা শোনা যাচ্ছে না। রাজব, তুমি কি আজকে ক্লাসে ভিডিও করতেছো? হ্যাঁ করতেছি তো। রাজন আজকে খালি ক্লাসে ভিডিওটা সাইরো খালি দেখো তোমার কি করে। আচ্ছা আচ্ছা দেখো, এইখানে আমরা দেখবো এখানে দুটো x স্কয়ার আছে আর এখানে একটা আছে মাইনাস, তাহলে কি একটা কমে যায় না? ইয়েস স্যার। জি স্যার মজা। তাহলে আমরা লিখবো x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস 1 প্লাস 1। তাহলে কিন্তু আমরা ফর্মুলাটাও জেনে গেলাম, বলো তো দেখি। এই এই ফর্মুলা ইকুয়াল এইটা, বলো। এই রাজন, উর্মি, নাফি, অনন্ত সবাই ফলো করো মন। এই যে দেখো এমা, এই ফর্মুলা ইকুয়াল এইটা, আমরা বলতে পারি এটা ইকুয়াল এটা, তাই না? Yes, sir. x স্কয়ার মাইনাস x প্লাস 1 ব্র্যাকেট x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল আমরা x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস 1 লিখতে পারি, অর্থাৎ এইটার ফর্মুলা এটা সরাসরি। Yes, sir. মনে থাকবে? আচ্ছা স্যার এগুলো আমাদের পরবর্তী এক্সারসাইজ, পরবর্তী চ্যাপ্টার গুলাতে কাজে লাগবে, এজন্য আগে বলে নিলাম। আচ্ছা স্যার এখন রাজনকে ভিডিও করতে না বলেন। এই রাজন, ইয়েস স্যার। ওইগুলো ইউটিউবে ছাইড়া দেয়।
ওই দুষ্টামি টুষ্টামি কইরো না। স্যার কিন্তু ইউটিউবে চালালে আরো ভালো। ও আচ্ছা দেখো, আচ্ছা ইয়েস স্যার। এটা কি স্যার মনে করেন স্যার কেউ ইউটিউবে ক্লাসে চালালে আসে তো নাই আরো স্যার, ভালো। স্যার মনে করেন আপনার কথা বুঝে নাই স্যার, তারপর বারবার ভিডিও টেনে টেনে দেখতে পারবে স্যার। ও আচ্ছা 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 ঠিক আছে আপনি দেখো। কল দিলেই পাওয়া আচ্ছা, যাবে, আমরা কি আপনি কল দিলেই পাওয়া যাবে। আচ্ছা এটা কি আমরা তাহলে এখন মুছে দিতে পারি? Yes, sir. স্যার মুছে দেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার আমি অন্য একটা জিনিস দেখাবো, 2/3 x। দেখো এই x টা কার সাথে মাল্টিপ্লাই হবে? আগে লিখো না এটা। এই x টাই 2 এর সাথে মাল্টিপ্লাই হবে। কার সাথে মাল্টিপ্লাই হবে? 2 স্যার, 2 সাথে। তাহলে আমরা লিখবো 2x/3, 2x/3। আবার যদি এরকম আমরা থাকে যে 1/2 এখানে y লেখা আছে, তাহলে y1 যার y হচ্ছে y ডিভাইডেড 2, এটা লিখতে পারি না? এইরকম রুলসে Yes, আমাদের sir. পরে ম্যাথ আছে, পরে আরেকটা ম্যাথ আছে। আচ্ছা এবার সবাই লেখো 8 নাম্বার। ও আচ্ছা আরেকটা ফর্মুলা আগে শিখাই নিতে হবে, একটু একটু দেখো আগে। হ্যাঁ সাপোজ ধরো x প্লাস 10, আবার লেখা আছে x প্লাস 12। দেখো তো এইটার এইটা ঠিক, এটাও ঠিক নাই, এটাও ঠিক নাই, তাই না? ইয়েস স্যার। Yes, sir. আচ্ছা এটা আবার ভিন্ন ফর্মুলায় দিতে হবে। আচ্ছা এই ফর্মুলার জন্য থাকবে কি, এই শুধু এইটা মিল থাকবে, এই সামনেরটা মিল থাকবে আর বাদ বাকি মিল থাকবে না। এই লাস্টের দুটো মিল থাকবে না। এটা যেমন 12 আর 12 মিল থাকবে না। তখনকার জন্য আমরা কি লিখবো, এই প্রথমটার উপর হোল স্কয়ার, প্রথমটার উপর হোল স্কয়ার, এখানেও প্লাস আবার এর পাশেও প্লাস। সাপোজ ধরো আমরা এখানে মাইনাস লিখছি, কি লিখছি? মাইনাস লেখা আছে। তাহলে আমরা ভিতরে বলো তো দেখি 10 এর সামনে কি প্লাস না মাইনাস? স্যার প্লাস। Plus. তাহলে প্লাস 10। আর 12 এর সাথে কি প্লাস না মাইনাস? মাইনাস, Minus. মাইনাস। আমরা মাইনাস 12। আর মাল্টিপ্লাই করব কি দিয়ে? এই প্রথমটা দিয়ে, এই যে কোনো একটা দিয়ে, x দিয়ে। কি দিয়ে? x দিয়ে। এটা আগে লিখো না, এটা জাস্ট ফর্মুলাটা বুঝিয়ে নিচ্ছি। আচ্ছা আচ্ছা এখন আমরা আবার এইখানে লিখবো কি, যে এই দুটো লাস্টের দুটো মাল্টিপ্লাই করে দেব, অর্থাৎ 10 মাল্টিপ্লাই -12। কথা কি বোঝা গেছে? দেখো তো দেখি, 10 দেখো অর্থাৎ আমাদের এইখানে ভিন্ন, এই 10 আর 12 ভিন্ন। আগে সবকিছু এক ছিল, শুধু প্লাস মাইনাসে ডিফারেন্স ছিল, তাই না? তখন আমরা এক ফর্মুলায় দিচ্ছি, এখন আমরা ভিন্ন ফর্মুলা দিব, কারণ এখানে শুধু 10। আচ্ছা আমরা এখানেও প্লাস লিখবো, এখানেও প্লাস লিখবো, আর এই লাস্টেরটা আর এই লাস্টেরটা প্লাস মাইনাস আকারে দিয়ে দেবো, যার যে চিহ্ন আছে। মাল্টিপ্লাই করব প্রথমটা দিয়ে, মাল্টিপ্লাই করব কি প্রথমটা দিয়ে। প্রথমটা দিয়ে, আবার প্লাসই লিখবো, আবারও প্লাসই লিখবো, এই লাস্টের দুটা মাল্টিপ্লাই করে দিব, লাস্টের দুটা মাল্টিপ্লাই করে লিখবো। তাহলে এখন দেখো তো দেখি, x স্কয়ার এখানে থাকে 2, তাহলে -2x, আর এখানে -120, 120। আচ্ছা এবার আমরা এই ম্যাথটাতে আসি, এবার বাদ দিলাম। এটা মুছে দিলাম। আচ্ছা এটা বোঝানোর জন্য, আচ্ছা এই ফর্মুলার জন্য আমি এখানে একটা ফর্মুলা লিখে রাখি। হ্যাঁ x প্লাস a x প্লাস b, এই ফর্মুলা এটা ভাবে ফলো করবা, a প্লাস b মাল্টিপ্লাই x প্লাস a ইনটু b। এই ফর্মুলাটা ফলো করবা। আর কত আমি নাম্বার? এখানে যে ম্যাথটা করব, হ্যাঁ আমি এখানে যে ম্যাথটা করব এই ফর্মুলাটা ফলো করবা। সামনে সবারই প্লাস চিহ্ন থাকবে। আচ্ছা লেখো 8 নাম্বার, লেখা আছে কি x মাইনাস 1/a, 1/2 ছিল তাই না?
a 1/2 আচ্ছা x minus 5/2। আচ্ছা এবার দেখো তো আমি কিছুক্ষণ আগে শিখাই নিচ্ছি এই এ কার সাথে মাল্টিপ্লাই হবে 1 এর সাথে স্যার কার 1 এর সাথে সাথে 1 এর সাথে তাহলে 1 এর সাথে মাল্টিপ্লাই কিলে হয় এই a হয় a1 যার a তাহলে আমরা লিখব x minus a/2 আবার x minus এখানে কি লিখব 5 মাল্টিপ্লাই a 5a 5a বাই 2 2 5a বাই 2 5a বাই কি 2। আচ্ছা এবার বলো তো দেখি এটা ভিন্ন এটাও টোটাল ভিন্ন তাহলে কি এই ফর্মুলা যাবে না বলো তো দেখি কি স্যার যাবে ইয়েস স্যার a/2 আর এখানে 5a/2 তাহলে এইটা আর এটা ভিন্ন তাহলে এই ফর্মুলায় যাবে তাহলে এই ফর্মুলার জন্য আমাদের কি আসে প্রথমে x আছে x এর উপর হোল স্কয়ার তারপর আমরা বলছিলাম সবারই কি প্লাস দিতে হবে কি দিতে হবে প্লাস প্লাস দিতে হবে তাহলে লিখবো -a/2 আবার -5a/2 মাল্টিপ্লাই x আবার লিখবো প্লাস -a/2 মাল্টিপ্লাই -5a/2 ঠিক আছে ইয়েস স্যার দেখো বুঝতে পারছো নাকি এই যে ফর্মুলায় তাকাও এখানেও প্লাস এখানেও প্লাস তাই শুরুতে এবং এখানে সবারই প্লাস থাকবে a/2 a/2 -5a/2 আবার প্রথমটা দিয়ে মাল্টিপ্লাই করছি আবার এই দুটো মাল্টিপ্লাই দিচ্ছি শেষে a-2 মাল্টিপ্লাই 5a/2 ঠিক আছে জি Yes, স্যার sir. ঠিক আছে আচ্ছা এখন এখানে প্লাস আর মাইনাস আছে তাহলে এখানে কি করতে হবে এলসিএম করতে হবে অবশ্যই তাই না Yes. আচ্ছা তাহলে দেখো x স্কয়ার প্লাস এখানে যদি আমরা এলসিএম লিখি তাহলে 2 তাহলে a2 ইকুয়াল তাহলে মাইনাস a a2 দিয়ে 2 কে ডিভাইড করলে 1 মাইনাস 5a মাল্টিপ্লাই x প্লাস এবার দেখো 2 টু নিচে মাল্টিপ্লাই হবে 4 2 টু যার 4 5 আর a মাল্টিপ্লাই করলে কি হয় নাফি বলো জি স্যার স্যার 5 আর a মাল্টিপ্লাই করলে কি হয় স্যার 5 5 স্কয়ার আচ্ছা এখন মাইনাস হবে না প্লাস হবে স্যার প্লাস 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 কারণ মাইনাস মাইনাস এ মাল্টিপ্লাই করলে প্লাস হয়ে যায় তাহলে আমরা লিখব 5 স্কয়ার 5 কি স্কয়ার আচ্ছা এখন দেখো এখানে x স্কয়ার থাকলো প্লাস বলো তো দেখি এখানে একটা a আর এখানে পাঁচটা a তাহলে কি হয় -6a হয় না ইয়েস স্যার তাই না আচ্ছা আমরা এখানে পরে দিলাম এক্সট্রা মাল্টিপ্লাই প্লাস 5 স্কয়ার বাই 4 বলো তো দেখি 2 দিয়ে কি 6 কে কেটে দিতে পারি না ইয়েস 2 স্যার দিয়ে 6 কে আচ্ছা 2 দিয়ে যদি 6 কাটি তাহলে 3 হয় তাহলে 3ax তিনটা মাল্টিপ্লাই করলে কি হবে বলো এই যে 3ax তিনটা মাল্টিপ্লাই করলাম আর এখানে মাইনাস তাহলে সামনে মাইনাস চলে এলো তাই আমরা লিখলাম x স্কয়ার মাইনাস 3ax প্লাস 5 স্কয়ার বাই 4 5 স্কয়ার বাই 4 এই লাইনটা দেখা যাচ্ছে আচ্ছা এটাই অ্যানসার এই অঙ্কটাই তোমরা আবার করে দেখাও তোমরা এইটা দেখে দেখেই তোমরা আর আবার আমার করে আমাকে 12টা দেখাও অঙ্ক হয়ে গেছে তাহলে এটা না আমি 9 নম্বর করে দেই তাহলে তোমাদের আরো ক্লিয়ার হবে হ্যাঁ
আমি 9 নম্বরটা করে দিই। এটা কি মুছে দেব? এটা কি মুছে দিব? স্যার মুছে দেন স্যার। এই লেখা কি সবার হয়েছে? স্যার মুছে দেন। দেখো তোমাদের সম্ভবত কোনো টিচার জয়েন করছে, আমার আর সময় শেষ। স্যার এটা তোমাদের অনন্ত টিচার নাকি জয়েন অনেক করেছে? গুলুমুলু? হ্যাঁ শোনো, তোমাদের কোন জন টিচার জয়েন করেছে? তোমাদের কোন স্যার এখন ক্লাস? স্যার রায়হান স্যার তো স্যার। 2 বছর আগে ছিল। আচ্ছা তাহলে ইন্টারভিউ দিয়ে দেই। হ্যাঁ অনন্ত অনেক সুন্দর। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আচ্ছা আসসালাম। আসসালামু কেমন আছেন স্যার? স্যার আসসালামু আলাইকুম স্যার। দেখো এইচডব্লিউ 789 এই পাঁচটা থাকবে। স্যার আমার তো 12টা অঙ্কই হয়ে গেছে, আপনি 8টা। নাফি আজকে আমরা আই একটু কম্পারেটিভ করব। ও মাই গড, মাই নেম। আমাদেরকে রায়হান স্যার শেখাবেন আজকে। stronger than শুরু করা যাক। any other boy in the class. ওহ ইয়ো। I stronger than Jonas Dal. যুবরাজ হইলে জন সিনা। আচ্ছা, যুবরাজ কে? Where is যুবরাজ? স্যার আর যুবরাজ যুবরাজ আসছে? স্যার যুবরাজ গেম খেলতেছে ফ্রি ফায়ার। তুমি তো গেম খেলতেছো। না স্যার, আমি একটু ক্লাসের আগে দেখছি অনলাইনে আছে গেমে। লুক এট, দেখো উর্মি বলো তো বাবা এটা কোন সেন্টেন্স আছে? স্যার সুপারলেটিভ। স্যার কম্পারেটিভ স্যার। স্যার কম্পারেটিভ। এই দেখো এখানে তাকাও, স্ট্রঙ্গার আছে, মনে রাখবা আর যোগ করে সবসময় কম্পারেটিভ করা হয়। আর যোগ থাকলে সেটা Yes, sir. কম্পারেটিভ, আর ইএসটি যোগ থাকলে সেটা হচ্ছে সুপারলেটিভ। এটা মনে রাখবা। তাহলে এখানে দেখো এই অ্যাডজেক্টিভ কি আছে? স্ট্রঙ্গার আছে। কি আছে? স্ট্রঙ্গার আছে। এই ইমা আসো ক্লাসে বাবা। Yes, sir. গতকালকে রুল মনে আছে তো? আমি কিন্তু আজ করবো। এই আহানাফ সিদ্দিক অনন্ত সুন্দর করে একটা ইনোসেন্ট ছবি সামনে দিয়ে রাখছো, তুমি সামনে আসো না, তুমি কেমন ইনোসেন্ট দেখি। স্যার অনেক বাবুর মতন গুলুমুলু। ওকে, পোলাপান বড় হয়ে গেলে সব খারাপ হয়ে যায়, বুঝছো? ফাজিল হয়ে যায়। ফাজিল বুঝো? জি স্যার বুঝি। ফাজিল বুঝো? ফাজিল কোনগুলোকে বলা হয়? যারা যার যা কাজ সেটা করে না, তারা হচ্ছে ফাজিল হয়ে যায়। যেমন আমি এক টিচার, আমিও ফাজিল টিচার হয়ে যাবে। কিরকম ভাবে? আমি যদি ক্লাস ঠিকভাবে না করি, স্টুডেন্টের সাথে গেট টুগেদারটা ভালোভাবে না করি, তখন বলে কি, আরে উনি একটা ফাজিল স্যার। অনন্ত তাও ভিডিও অন করে না। বলে না, গার্ডিয়ানরা বলে না, রায়হান স্যার উনি তো একটা ফাজিল স্যার, গাড়তারামো করেন, এরকম বলে না? Brazil guy. রাস্তারামি করে অনন্ত। আচ্ছা চলো আমরা স্টার্ট করি আমাদের কাজ। মুন আসো বাবা ক্লাসে? মুন? Yes, sir. আমি কিন্তু একটু পর পর সবাইকে ডাক দিব, যদি রেসপন্স না করো তার নামে মামলা হয়ে যাবে। ইয়েস স্যার। স্যার জিডি করতে হবে আমার তাহলে। করবো কেন? জিডি করে জিডি তো- অনন্ত নামে ঢুকাই দিব। জিডি মানে কি বুঝো? স্যার জিডি করা হচ্ছে ওটা, মনে করো একটা ঘটনা ঘটবে, তার আকাঙ্ক্ষাতে মানে আশঙ্কাতে আমি একটা ডায়েরি লিখলাম। আর মামলা করা তো সরাসরি মামলা করা, মানে চাইলে যখন তখন পুলিশ আসতে পারে। অনন্তের উপরে। দেখো এখন দেখো এটা একটা কম্পারেটিভ, মানে একটা কম্পারেটিভ সেন্টেন্স। এটা কি সেন্টেন্স? কম্পারেটিভ সেন্টেন্স। কম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু আমি এখানে লিখেছি পজিটিভ টু কম্পারেটিভ। আমি এটা সেন্টেন্সটা উইথড্র করে নিলাম। উইথড্র করে নিয়ে আমি পজিটিভ লিখবো, ঠিক আছে? লিখবো হচ্ছে নো আদার বয় in the class is স্যার আমি তো ওয়াশরুমে যাব। স্ট্রং অ্যাজ Strong. নাফি। স্যার মে আই গো টু ওয়াশরুম? sure as nothing. আচ্ছা এখানে দেখো
আমি আগেই বলেছি নো আদার আর ভেরি ফিউ যদি যোগ থাকে তাহলে কোন সেন্টেন্স সেটা? সেটা হচ্ছে কম্পারেটিভ মানে পজিটিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স রাজন? Sir, নো positive আদার sentence. পজিটিভ। নো আদার আর ভেরি ফিউ যোগ থাকা মানে বুঝতে হবে। আরেকটা জিনিস দেখে দেখা যায়, দেখো এখানে যে অ্যাডজেক্টিভটা আছে এটা শুধুমাত্র স্ট্রং আছে, এর সাথে ইয়ার যোগ নাই, এর সাথে ইএসটি যোগ নাই, এর আগে মোর নাই, এর আগে মোস্ট নাই, তার মানে এটা হচ্ছে একটা পজিটিভ একটা ওয়ার্ড, একটা পজিটিভ একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, তো এটাকে যখন আমরা কম্পারেটিভ করব তখন আমাদের একটা রুল ফলো করতে হবে। অ্যাজ ইউজুয়াল তুমি সুপারলেটিভের সময় যে রুলটা ফলো করেছো এখানেও সেই রুল ফলো করতে হবে। তোমাকে কি করতে হবে? তোমাকে ফার্স্ট অফ অল এনপি চেঞ্জ করতে হবে। তো এখানে দেখো নো আদার বয় ইন দ্য ক্লাস, এই বয় ইন দ্য ক্লাস এটা হচ্ছে ফার্স্ট এনপি, আর নাফি হচ্ছে সেকেন্ড এনপি। নাফি কি সেকেন্ড এনপি। এখন সেকেন্ড এনপিটাকে আমাকে ফার্স্ট এনপি করতে হবে, তাহলে প্রথমে বসবে সেকেন্ড এনপি। সেকেন্ড এনপি রুল লিখে নেবা সুন্দর করে, সেকেন্ড এনপি, তাকে সেকেন্ড এনপি লিখলাম হচ্ছে নাফি। ওকে, এরপরে কি বসবে? পজিটিভ থেকে সুপারলেটিভ যখন করতে গেছিলাম তখন কি বসছিল? ভার্ব বসছিল না, এখানে সেই ভার্বটা বসবে, সেকেন্ড এনপি প্লাস ভার্ব বসালাম। নাফি ইজ, নাফি ইজ। এবার দেখো কি বলছে, এখন তোমাকে কি করতে হবে? নাফি ইজ, এখন তোমাকে যে পজিটিভ ফর্মটা আছে সেই পজিটিভ ফর্মের কম্পারেটিভ ফর্ম বসাতে হবে। পজিটিভ ফর্মের কম্পারেটিভ ফর্ম কোনটা? নাফি ইজ স্ট্রঙ্গার। স্যার এটা এনপি নাকি এমপি? এনপি, এনপি, এন মানে হচ্ছে নাউন, পি ফর হচ্ছে ফ্রেজ, নাউন ফ্রেজ। ওকে, উর্মি খেয়াল করবা কিন্তু। এবার কি বসলাম? পজ এর কম্পারেটিভ ফর্ম, পজ এর কম্পারেটিভ ফর্ম, কম্পারেটিভ ফ্রম। ফর্ম। এবার কি বসবে বলতো? নাফিজ স্ট্রঙ্গার। এবার মনে রাখবা ওখানে দেখো একটা রুল লিখে দিছিলাম, মনে আছে? যদি দাঁত মানে নো আদার থাকে তাহলে বসবে দেন এনি আদার, দেন অল আদার। একটা চার্ট লিখে দিছিলাম না রাজন? ইয়েস স্যার, Yes, sir. ইয়েস স্যার। একটা চার্ট লিখে দিছিলাম দেখো, যে যদি স্যার, নো আমি আদার থাকে পাইনি। তাহলে বসে, আচ্ছা রাজন শেয়ার করবে, যদি নো আদার থাকে তাহলে দেন এনি আদার, দেন অল আদারের মধ্যে যে কোনো একটা বসবে। আর যদি ভেরি ফিউ থাকে দেন মোস্ট আদার, দেন ফিউ আদারের মধ্যে একটা বসবে। তাহলে এখানে লিখবো আমি দেন এনি আদার, ওইগুলো যে কোনো একটা কিছু বসতে পারে। দেন এনি, then all other oblique, then few other, যে কোনো কিছু একটা বসতে পারে। oblique, then most other, plus first NP, এই শেষ। এখন বলছিলাম এখানে অনেকগুলো ওয়ার্ড লিখেছি, দেন এনি আদার লিখেছি, দেন অল আদার লিখেছি, দেন ফিউ আদার লিখেছি, দেন মোস্ট আদার লিখেছি। এখন আমি এই রুলটা করে দিয়েছিলাম কখন কোনটা বসবে। যদি নো আদার থাকে তাহলে দেন এনি আদার, দেন অল আদারের মধ্যে যে কোনো একটা। আর যদি এখানে নো আদার না থাকে, ভেরি ফিউ থাকে, তাহলে এখানে বসাবো তুমি দেন ফিউ আদার, দেন মোস্ট আদার থেকে যে কোনো একটা। তাহলে বলো তো রাজন, বলো কি বসবে এখানে? নাফিজ স্ট্রঙ্গার, কি বসবে রুল অনুযায়ী? দেন অল আদার, না দেন এনি আদার। দেন এনি আদার লিখি, দেন এনি আদার, অল আদার দিতে পারো তুমি, অসুবিধা নেই। দেন অল আদার বয় ইন দ্য ক্লাস, নাফি ইজ স্ট্রঙ্গার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। আদার বয় ইন দ্য ক্লাস। দেখো রুল অনুযায়ী হয়েছে কিনা? Yes, sir. তুমি শুধু এই রুলটা মাথার মধ্যে রেখে দাও, রুলটা মাথার মধ্যে রেখে দাও, বাদ বাকি তুমি সব বলতে পারবে। আমার কাছে দে। রাইট ডাউন ফাস্ট, স্যার কি বললেন? ওঠানো হয়ে গেছে? হয়ে গেলে আমাকে বলো, আমি এটা এরেজ করে দিয়ে কাজ করতে দিব আরো।
Sir, What to be wait. responsible? Okay. এবার বলবা no other girl in the class is so clever as moon. Urmi. না তোমার নাম লিখো না, তোমারটা পরে লিখবো। No other girl in the class is so clever as moon. এটা কে করবে? মুন বলো, স্যার মুন। কালকেও তো লিখছিলেন স্যার এটা। হ্যাঁ ওইটা কালকেরটা আবার রিপিট করলাম, কালকে তো সুপারলেটিভ করছিলাম, আজকে তো কম্পারেটিভ করতেছি। মুন বলো, মুন এটা কি করব? এটা হবে মুন মুন is রুল অনুযায়ী করব। cleverest. ক্লেভারেস কেন দেব? স্যার আমি বলি, Sir, ওকে বলতে দাও রাজন একটু। মুন sir, ইজ superlative form. না, এটা কম্পারেটিভ করতে হবে, উপরে দেখো ডিরেকশন আছে, কম্পারেটিভ করতে হবে। হ্যাঁ কম্পারেটিভ ফর্ম কি হবে? ইয়ার যোগ করতে হবে। কি যোগ করতে হবে? Year. ক্লেভারার। আচ্ছা তারপরে কি বসবে বলো? Cleverer than any other দেন এনি আদার girl in the class. বাহ, এই তো পেরে গেছে, গুড, থ্যাংক ইউ মুন। এই তো পারছো। রুলটা শুধু এই রুলটা মাথার মধ্যে রাখতে পারলে হয়ে যাবে, যে একটা জিনিস শুধু Yes, পেজ sir. লাগাবে, নো আদার থাকলে দেন এনি আদার বসাবো, দেন অল আদার বসাবো, দেন মোস্ট আদার বসাবো, দেন ফিউ আদার বসাবো। এই একটা জিনিস পেজ লাগে। এবং পেজ লাগার ব্যাপারটা তো ক্লিয়ার করে দিয়েছি। নো আদার থাকলে দেন এনি আদার, দেন অল আদারের মধ্যে যে কোনো একটা, আর যদি ভেরি ফিউ থাকে তাহলে দেন মোস্ট আদার, দেন ফিউ আদারের মধ্যে যে কোনো একটা। ওকে, এরপরে বলবো হচ্ছে নাফি বলো। জি স্যার বলেন। তুমি লিখবা হচ্ছে রাতুল ইজ আচ্ছা কেন লিখলাম এটা? রাতুল কেন লিখবো? ভেরি ফিউ লিখবো, তা রাতুল ভেরি ফিউ লিখলাম very few boys are so tall as রাতুল। বলো নাফি, বলো নাফি। স্যার এটা পজিটিভ ডিগ্রি। পজিটিভ তো আছে বিকজ অফ এখানে টল আছে, এখন টল আছে পজিটিভ ফর্ম, আর এখানে ভেরি ফিউ আছে, সো দ্যাট ভেরি ফিউ আর নো আদার পরে শুধুমাত্র পজিটিভই। আর এখন তুমি এটাকে কম্পারেটিভ করো। টলার হবে, টলার। তো করো, কম্পারেটিভ করো। রাতুল আর না, আর না, এখানে রাতুল হচ্ছে সিঙ্গুলার, তাহলে হ্যাঁ রাতুল ইজ টলার এখানে স্টিমার বসানো যায় না? দেন মোস্ট আদার। এই ট্রলারের জায়গায় কি স্টিমার বসানো যাবে? না স্যার, রাতুল ইজ টলার দেন মোস্ট আদার বয়েজ। দেন কি বসাবো? দেন এনি আদার লিখবো? মোস্ট আদার। গুড বয়, দেন মোস্ট আদার বয়েজ। boys in the class. Thank you so much. কখন হবে? স্যার তাহলে few এই other তুমি কখন এখানে হবে? বলো, দেন ফিউ আদার বয়েজ এখানে দেওয়া যাবে, অসুবিধা নেই। হচ্ছে দেখো, এরপর আর কিছু লিখো না। রাতুল ইজ টলার দ্যান মোস্ট আদার বয়েজ, শেষ। এখন এখানে তো আর কিছু নাই, যে বয়েজ আছে, তাহলে বয়েজ ইন দ্য ক্লাস থাকে, তাহলে ইন দ্য ক্লাস, বয়েজ ইন দ্য ক্লাস। বুঝতে পারছো মাহিম? বুঝতে পারছো? ওই মাহিম বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। ইমা বুঝছো? স্যার ওকে, দেখবো না কিন্তু, আমি কিন্তু এরকম চান না যে আমি শুধু পড়াই চলে গেলাম, তোমরা শুধু ইয়েস স্যার জি স্যার বলে বলে চলে গেলা, এরকম হবে না কিন্তু। ওকে, আর কি করানো লাগবে? এক্সাম্পল করানো লাগবে এটার?
না স্যার। ওকে, এটা চলে গেল। এখন আমি যেটা করাবো, দেখো এখান থেকে ফিডব্যাক করতে পারলে কিন্তু আবার হয়ে যাবে। এখন আমি করাবো হচ্ছে সুপারলেটিভ টু কম্পারেটিভ অথবা কম্পারেটিভ টু সুপারলেটিভ। আমি আগে সুপারলেটিভ থেকে কম্পারেটিভটা করি, অসুবিধা নেই। সুপারলেটিভ থেকে যে কম্পারেটিভ করতে হয় মনে রাখবা, শুধু এনপিটা চেঞ্জ হয়। এনপিটা কখন চেঞ্জ হয়? দেখো সবগুলো কবিশের দল সবগুলো ক্যামেরা অফ রাখছে। তোমাদের কি মনে হয় জানো? AK-47 নিয়ে এসে এক একটা গুলি করে দিই। তোমাদের কি তা কইতাম আমি আর। ওই ক্যামেরা অফ করে রাখছো কিসের জন্য? ক্লাস থেকে বের করে দিবে দেখবা। খারাপের দল। আর ক্লাসে ছিল কতজন? আর বাবারে বাবা, এক কেতো প্লাবন ছিল, এখন মাত্র 7 জন আছে। কিছু হইলো? রাজন স্ক্রিনশট নিছো? ফার্স্ট আওয়ার আর সেকেন্ড আওয়ারের স্ক্রিনশট নিবা, তাহলে বুঝতে পারবে। ওকে, এখন দেখো আমরা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করব। কোথা থেকে কোথায় যাব? সুপারলেটিভ থেকে কম্পারেটিভ। এখন দেখো সুপারলেটিভ থেকে যদি কম্পারেটিভ করতে হয় তাহলে আমি একটা সুপারলেটিভ সেন্টেন্স লিখি। মনে করো এখানে লিখলাম ইমা is one of the finest girl in the class. স্যার ফাইনেস্ট মানে কি? সুন্দর। এই আবার জন্য কি আবার অন্য কিছু ভেবো না। আমি কিন্তু ক্লাসের মধ্যে নেই, আমি ক্লাসের বাইরে কিন্তু কোনো সময় এক্সাম্পল দিই না। আমি তোমরা ভালো করে জানো, আমি হচ্ছে যেখানে থাকি তার আশেপাশে যা আছে সেগুলো নিয়ে থাকি। কারণ তোমরা আছো, আর একজনের নাম কেন লিখবো আমি? রাজন আছে, আর একজনের নাম কেন লিখতে যাবো? উর্মি আছে, উর্মির নাম ছাড়া আরেকজনের নাম লিখতে যাবো? যে গ্রামার করায় সবগুলো তোমাদের নাম নাম দিয়ে করি। এখন আবার জন্য বইলো না যে স্যার আপনি যদি ইমারের প্রশংসা করতেছেন, আপনি যদি উর্মির প্রশংসা করতেছেন। ব্যাপারটা কিন্তু এরকম না, আমি কিন্তু সবাই এক্সাম্পল দিই। আচ্ছা, ইমা ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট গার্ল ইন দ্য ক্লাস, এটা কোন ফর্মে আছে কি দেখে বুঝবো? দেখো এখানে ফাইনেস্ট আছে, ফাইনেস্ট আছে। দেখো ফাইনের সাথে ইএসটি যোগ করলে হয় ফাইনেস্ট। এই দেখো ফাইনেস্ট গার্ল ইন দ্য ক্লাস, ওয়ান অফ দ্য আছে। এখন এটাকে আমাকে কি করতে হবে? কম্পারেটিভ করতে হবে। কি করতে হবে? কম্পারেটিভ করতে হবে। এখন দেখো সুপারলেটিভ থেকে কম্পারেটিভ অথবা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ যদি আমরা করতে চাই তাহলে দুইটা জিনিস পরিবর্তন করা লাগে, সাবজেক্ট আর ভার্বের কোনো পরিবর্তন করা লাগে না। রুলটা দেখো, রুলটা লিখি। সাবজেক্ট আর ভার্ব যা আছে তাই বসে যাবে, সাবজেক্ট প্লাস ভার্ব, এখানে কোনো চেঞ্জ নাই। সাবজেক্ট প্লাস ভার্ব যেটা আছে সেটা বসে যাবে। তাহলে এখানে লিখবো ইমা ইজ, যা আছে ওটা লিখে দিলাম, ইমা ইজ। এবার যে লিখি, এবার দেখো এখানে কি আছে? অন অফ দা আছে আর হচ্ছে ফাইনেস্ট আছে। তা অন অফ দা থাকলে আমি বলছিলাম কি, আচ্ছা অন অফ দা থাকলে যেটা আসে আগে লিখি সাবজেক্ট ভার্ব, এর পরে বসবে সুপারলেটিভের কম্পারেটিভ ফর্ম। সুপ এর কম্পারেটিভ ফর্ম সংক্ষেপে লিখলাম কিন্তু সুপ কম্পারেটিভ ফর্ম। এই একই ভাবে দেন এনি আদার দেন অল আদার বসবে, ওই যে আইটেম গুলো আছে। দেন ড্যাশ 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 আদার লিখলাম, বুঝছো? সবগুলো লিখতেছি না, ব্র্যাকেটের মধ্যে দেন ড্যাশ 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 আদার লিখলাম, তাহলে বুঝতে পারবা। স্ল্যাশ স্ল্যাশ দিয়ে লেখো, এর মধ্যে যে কোনো একটা কিছু দেন ডট 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 আদার লেখার পরে কি বসবে? তাহলে এখানে বসালাম ইমা ইজ। এবার ফাইনেস্ট আছে, তাহলে কি লিখতে পারি? যেহেতু ফাইনেস্টের কম্পারেটিভ ফর্ম আছে ফাইনার, কি হবে? ফাইনার, ইমা ইজ ফাইনার। এবার দেখো এখানে অন অফ দা আছে, তাহলে এখানে কোনটা বসাতে পারি বলো তো রাজন? কোনটা বসাতে পারি? স্যার দেন মোস্ট আদার। ইয়েস, বিকজ আমি বলেছি দা থাকলে বসে হচ্ছে, যেমন ওখানে বসেছিলাম কি নো আদার থাকলে বসে হচ্ছে দেন এনি আদার অল আদার, আর ভেরি ফিউ থাকলে বসে আছে দেন মোস্ট আদার দেন ফিউ আদার। দেখো রুলের মধ্যে সুন্দর করে লিখে দেওয়া আছে যে অন অফ দা থাকলে ভেরি ফিউ, অন অফ দা থাকলে দেন মোস্ট আদার দেন ফিউ আদার, মানে একটা সুন্দর করে ঘরের মধ্যে লিখে দেওয়া আছে। এইভাবে ফ্লোটা যাবে, চারটার মধ্যে সুন্দর করে দেওয়া আছে, চারটা মাথায় রাখলে আর কিছু লাগবে না। তাহলে ইমা ইজ ফাইনার দেন most other girls in the class, আর কোনো চেঞ্জ নাই, শুধুমাত্র এখানে girls in the class। তাহলে এখানে লিখলাম দেন এনি আদার অল আদার বসলো প্লাস, এরপরে কি বসবে? প্লাস সেকেন্ড এনপি, এর কোনো চেঞ্জ নাই, সেকেন্ড এনপি ধরে বসে যাবে।
অথবা এখানে তুমি লিখতে পারো সেকেন্ড এনপি অথবা বাকি অংশ, সেকেন্ড এনপি অথবা বাকি অংশ, মানে এই পুরোটা গার্লস ইন দ্য ক্লাস এটাকে সেকেন্ড এনপি ধরতেছো, এটা পুরোটা বসে যাবে। দেখছো সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ সুপারলেটিভে শুধু পরিবর্তনটা আছে ভার্ব এর কোনো পরিবর্তন নেই, সাবজেক্টের কোনো পরিবর্তন নেই, শুধু সুপারলেটিভের কম্পারেটিভ ফর্ম আর আছে দেন এনি আদার, অল আদার, দেন মোস্ট, দেন ফিউ আদার, এই যে কোনো একটা বসবে, এই শুধু পরিবর্তন এটুকু হয়েছে। উর্মি নোট ডাউন করতেছো? Yes, sir. ওকে, কারণ এখান থেকে গান শুনতেছো কে? গান শোনাচ্ছ নাকি? Sir, আমি না, দেখো আমার এখন নানু শুনতেছে। তোমার নানির বয়স কত? স্যার 50। দেখো, উর্মি ইজ দ্য কিউটেস্ট গার্ল ইন দ্য ক্লাস। এটা কে করবা? এটা করবা হচ্ছে উর্মি স্যার, করো। আপনি ইন দ্য ভিলেজ লিখছেন। হুম, তুমি তো ভিলেজে আছো, তোমার আমি এখন কি করে বলি ঢাকার কথা? হ্যাঁ, আসো ভিলেজে, তুমি এখন বসে বসে চাপা দিচ্ছ যে ভিলেজ কেন লিখলেন, ভিলেজে তো আছো। মিথ্যা কথা লিখবো? তুমি আমার মিথ্যাবাদী বানাতে চাচ্ছ? ওকে, উর্মি করো, উর্মি করো, রুল অনুযায়ী করো। উর্মি ইজ কিউটার। ইয়েস, উর্মি ইজ, সাবজেক্টের ভার্বের কোনো পরিবর্তন নেই, তারপরে সুপারলেটিভের কম্পারেটিভ ফর্ম বসালাম কিউটার, এবার কি বসাবা? কিউটার দেন এনি আদার। হ্যাঁ দেখো, শুধু দা আছে, শুধু দা থাকলে বসে কি দেন এনি আদার অথবা অল আদার বসে, দেন এনি আদার এনি আদার গার্ল ইন দ্য ভিলেজ। ইন দা ভিলেজ। বুঝতে পারছো? ইয়েস স্যার। ও ইমা, বুঝছো কিছু? ইয়েস স্যার। মুন বুঝছো? মুন? ইয়েস স্যার। মাইম কই? মাইম হচ্ছে মেয়েদের থেকে অদম, মাইম আদিপুর এগুলো হচ্ছে মেয়েদের থেকে অদম, একটা দিনও ক্যামেরা অন করে একটু পরে আবার দৌড় দেয়। এই আদিপুর ক্লাস আছো? এই ছেলেটা হচ্ছে ক্যামেরা অন করে কি করে জানো? গেম খেলে, ফর শিওর। এই মাহিম আছে ক্লাসে? মাহিম জি স্যার। কথা বলো না কেন? ক্যামেরা অফ করে আসছো কেন? স্যার তারপরে স্যার, আজকে আমি একটু অসুস্থ। অসুস্থতার সাথে ক্যামেরা সম্পর্ক কি? এটা মাইম করো, ক্লাস নিয়ে আসি। আচ্ছা, রাজন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে এটা কি করতে পারি? স্যার আমি বলি? তোমারটা তুমি বলবা না এটা মাহিম বলবে? মাহিম বলো। মাহিম বলো না কেন?
স্যার আমি অসুস্থ। মাহিম, জি স্যার। এটা বলো না কেন? এটাকে কম্পারেটিভ করো। পারবে না, ও স্যার না বলেও পারলে না চুপ যে থাকে। পারবে না স্যার। হ্যাঁ, ও না পারলে চুপ থাকে। এটা গাধা, যারা বলে এক নম্বরের গাধা। না পারলে বলি যে স্যার আমি এটা বুঝি না, এখন আমার বুঝান। এই মাহিম জি, পারবে এটা? আরে কি বলতে পারলে হয় বলো? না স্যার। এই গাধা, এত সময় লাগে কিসের জন্য এই না কথাটা বলতে? স্যার অসুস্থ মনে হয় স্যার, এটা জানো। না কথাটা বলবো তুমি যে স্যার আমি পারতেছি না, এটা আরেকজনকে ধরেন। অ্যাটিটিউড শো করো মেয়ে মানুষের মতো। বলছে না বলতে লজ্জা পাচ্ছেন। আমি পোলাপানদের কত শেল্টার দিই যে বাবা তুমি আমার সাথে কথা বলো। না কথাটা বলতে লজ্জা পাচ্ছ কেন? তুমি শেখো না, অসুবিধা কি? আজকে শিখবে না কালকে শিখবা। ওরি বলো। Sir, Rajan is most intelligent. হয়নি, রাজন বলো। রাজন ইজ ইন্টেলিজেন্ট। ঠিক করে বলো। এখানে মোস্ট ইন্টেলিজেন্ট আছে, মোস্ট ইন্টেলিজেন্ট। Sir, তাহলে মোর, intelligent. হ্যাঁ সেটাই, রাজন ইজ মোর মোর ইন্টেলিজেন্ট। মোস্ট ইন্টেলিজেন্ট থাকলে মোর করতে হবে। দেন মোর ইন্টেলিজেন্ট বয় ক্যান, দেন আচ্ছা, দেন মোস্ট ইন্টেলিজেন্ট আদার। রাজন ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান দেন most Any other boy other. in the class. না এনি আদার কেন? অন অফ দা আছে না, এই যে অন অফ মোস্ট দা আদার, আছে, অন অফ মোস্ট দা। আদার স্যার, এটা দেন উর্মি মোস্ট বলছে আদার বয় স্যার। ইন দ্য ক্লাস। স্যার এটা হ্যাঁ। উর্মি বলছিল স্যার। বুঝছি। Sir, আমি তো Okay. বুঝিনি। এই রুলটা কি বুঝছো? জি স্যার। Yes, sir. দেখো সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, সুপারলেটিভ ফর্ম দুই ভাবে করা যায়, একটা ইএসটি যোগ করে করা যায়, একটা মোস্ট যোগ করে আর ইএসটি যোগ করে, দুই ভাবে সুপারলেটিভ করা যায়। কি কি বললাম? একটা মোস্ট যোগ করে আর ইএসটি যোগ করে। তাই এখানে মোস্ট ইন্টেলিজেন্ট আছে, এটা সুপারলেটিভ, মোস্ট দেখে বোঝাচ্ছে মোস্ট। তো মোস্ট যুক্ত যে সমস্ত সুপারলেটিভ থাকবে ওটাকে যদি তুমি কম্পারেটিভ করতে চাও তাহলে মোর যোগ করতে হবে। কি যোগ করতে হবে? মোর যোগ করতে হবে। যেগুলোতে তোমার ইএসটি যোগ করতে পারবে না, ইআর যোগ করতে পারবে না। আর অ্যাজ ইউজুয়াল সেম রুল। শুধু এখানে মোস্ট ইন্টেলিজেন্ট আছে, এই জায়গায় আমি লিখলাম মোর ইন্টেলিজেন্ট, এই ছাড়া কিছু না। বুঝতে পারছো কথা? ইয়েস স্যার। না এখনো বোঝো নাই? জি স্যার। বুঝতে পেরেছি। ওকে, না বুঝতে পারলে বলবো, যতক্ষণ না বুঝতে পারবো ততক্ষণ পর্যন্ত তো কষ্ট করে লাভ নেই। তোমার সব কষ্ট যদি বৃথা হয়ে যায় তাহলে কষ্ট করে লাভটা কি? তুমি চেষ্টা করবে সবকিছু বুঝার, না যতক্ষণ পর্যন্ত বুঝবে আমাকে বলতে থাকবে স্যার আমি বুঝি না, আমাকে এখনো বুঝান। কিন্তু তুমি যে না বলতে 5 মিনিট লাগাও, ওই যে মাহিম একটা না বলবে, সে 5 মিনিট লাগাচ্ছে যে আমি না বল, তাহলে এটা ক্লাস হ্যাম্পার হয় না? পাগল ছাগল দল সব। আমার সাথে যদি কথা বলতে লজ্জা বা বুঝতে বোধ করো তাহলে ক্লাস করার দরকার নেই। ক্লাসের মধ্যে আমি যতটা হেসে খেলে কথাবার্তা বলে যা করানোর চেষ্টা করি, বারবার করতেছো, বিরক্ত তো আমার আসেই না। আর তোমরা না বলতেছো তো আমি তোমার ধমক দিই না, এই কেন বুঝুনি, না বোঝার কি আছে, এরকম তো বলি নাই। তুমি 100 বার বললে 100 বার বুঝাই দিব আমি। ওকে, এরপরে করবা মাহিমকে দিয়ে করো। মাহিম আমাদের ফাঁকিবাজ স্টুডেন্ট। স্যার আপনার পুরো নামটা কি? রায়হান রহমানা? জি স্যার। কেন ক্লাসের মধ্যে আবার রান রান আসছে কি জানেন? না স্যার এমনি। স্যার ওই যে একটু আগে লিভ নিছি, লিভ নিয়ে সাইনিং করতে যাই পারি নাই। কি বলবো, মেজাজ বিগড়ে যাচ্ছে।
মাহিম ইজ দ্য ওর্স বয় ইন দ্য কমিউনিটি। দিদি মাহিম রে পচায় লেখো এবারে। স্যার কি মাহিনিন্দা? সবচেয়ে খারাপ ছেলে। একটু করে নাফিরেও দেবো, দাঁড়াও নাফিরেও দেবো পচায়। এখন মাহিম রানী আসতেছো, এরপরে নাফিরে দিয়ে পচায়। না 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 এই বলো মাহিম, বলো এবার এটাকে, পারবা? বলবে না। স্যার এটাও তো লিখতে পারেন স্যার যে মাহিম ইজ ওয়ান অফ দ্য সিক বয় ইন দ্য ক্লাস। ওনা তো সিকেস্ট বয় লিখবো না? সিকেস্ট। এই এটা কে বলবা দেখি? মুন বলো তো, এটা মুন বলো। সুপারলেটিভ কে যদি কম্পারেটিভ ফর্ম না জানো সেটা আমি বলবো, অসুবিধা নেই, কিন্তু তুমি তো বলতে পারো, রুল অনুযায়ী বলতে পারো। আমি তো ফর্ম জিজ্ঞাসা করলে বলে দিতে পারি যে স্যার এটার ফর্ম এই, আমি জানি না, আমাকে একটু বলে দেন। স্যার রোস্টার কম্পারেটিভটা কি হবে? ওর্স, ওর্স, WRAC, এই যে ওর্স। বলো বলো মুন, বলো মুন। মাহিম ইজ দ্য ওর্স। ঠিক করে বলো, ইজ দা কেন বসবে আবার? এখানে বলে সাবজেক্ট আর ভার্ব বসালাম, এরপরে সুপারলেটিভে কম্পারেটিভ ফর্ম বসাবা। তো দা কি সুপারলেটিভে বসে, কম্পারেটিভ বসে নাকি? না, দা তো কম্পারেটিভে বসে না, তাহলে কোনটা বসবে? তা তা পারতেছি না। এই দেখো এইখানে কি বসবে? Words দা হবে। উঠে যাবে, স্যার, দা words অন অফ হবে, দা এগুলো স্যার। থাকবে না, উঠে যায়, শুধু উঠবে মাহিম ইজ ওর্স Worse than any other boy দেন এনি আদার বয় ইন দ্য কমিউনিটি। in the community. এনি আদার বয় ইন দ্য কমিউনিটি। এগুলো তো খুব সহজ। স্যার কোনটা সহজ, এই যে এটা? সব তো সহজ। ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ সহজ আছে। ডিগ্রি তো সবগুলো সহজ, শুধু এই রুল গুলো মনে রাখতে হবে। একটু ওই যে চারটা প্রথম দিন লিখে দিয়েছিলাম ওইটা একটু প্র্যাকটিস করতে হবে, আর কিচ্ছু লাগবে না। কারণ কি এগুলো তো পারবা, ওইগুলো একটু ভুল হয় সেগুলো আমি কারেকশন প্রথমে করে দিয়েছি, শুরু করার আগে শেষ করে দিচ্ছি। ওকে, এটা চলে গেল সুপারলেটিভ থেকে কম্পারেটিভ। আর যে আবার কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করতে হয়, তাহলে এখন এর অপোজিট রুল। এখন যদি কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করতে হয়, তা যা করছে তার অপোজিট রুল। আবার পিছনে ফিরে আসি, কম্পারেটিভ, কম্পারেটিভ, পজিটিভ, সুপারলেটিভ। কম্পারেটিভ টু সুপারলেটিভ। স্যার এগুলো পরীক্ষায় আসবে না? হ্যাঁ, এখান থেকে তো সবচেয়ে বেশি কোশ্চেনের ভিতরে হাফ ইয়ারলিতে দেখো ট্রান্সফরমেশন 10টা থাকবে। আগে তো ফাঁস করে দেয়া ঠিক হলো না। দেখো স্যার কম্পারেটিভ থেকে হোমওয়ার্ক কি থাকবে? আরে আগে এটা শিখে নি ঝটপট, হোমওয়ার্ক পরে হিসাব। উর্মি is weaker in the class. স্যার উইকার মানে কি? দুর্বল। স্যার এটা কি হলো? সব সময় প্রশংসা শুনতে ভালো লাগে না, মাঝে মাঝে পচাও শোনো। স্যার আমি তো উইকার না। আচ্ছা ঠিক আছে, আসো তোমারে মারামারি লাগা দেবো ইমার সাথে, দেখিয়ে যেতে দেখা যাবে। ইমা পারবে তোমার সাথে? তুমি বলো। স্যার আমি বলবো, কে পারবে? স্যার আমি মারামারি করতে পারি না। আরে মারামারি কেউ করতে পারে নাকি? মারামারি এমনি মনে করো তোমার একটু চুল ধরে টান দিলো, তোমার রাগ উঠে যাবে, তখন তুমিও চুল ধরে টানবা, এবার শুরু করে দিবা চুল টানাটানি, এটাই তো মারামারি। স্যার মহিলারা তো চুল টানাটানি করে। তাছাড়া ওদের তো গায়ে বল নেই, এই জন্য তো ওই করে। ডোন্ট মাইন্ড, হ্যাঁ আমি কিন্তু শুরু করতেছি না। স্যার এটা খেলা বলবে স্যার। ওকে আচ্ছা, এখন দেখো এটা রুলটা কি হবে বলো তো? আমি বলেছি কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, যেখানে তুমি যাও না কেন সাবজেক্টের ভার্বের কোনো চেঞ্জ নাই, তাহলে রুল বসবে এরকম, সাবজেক্টের ভার্ব যেটা আছে সেটা বসে যাবে, সাবজেক্ট is one of the weakest. প্লাস ভার্ব যেটা আছে সেটা বসায় দাও, তাহলে উর্মি বসে যাবে। Urmi is one of the weakest students in the class. Is one of the এবার কি বসবে? ভার্ব বসার পরে দা অথবা অন অফ দা বসবে। কি বসবে? দা অথবা one of the অন অফ দা বসবে।
তারপরে যে বসবে হচ্ছে কি কম এর সুপারলেটিভ ফর্ম, কম এর সুপারলেটিভ ফর্ম প্লাস এবারে যে কি বসবে বাকি অংশ বসাই দিবা, বাকি অংশ যেটা সেটা বসাই দিবা, আর কিছু না। বাকি অংশ বসাই, তাহলে উর্মি ইজ, তাহলে এখানে উইকার দেন মোস্ট আদার আছে, তাহলে কি উর্মি ইজ অন অফ দা, কারণ কি এখানে মোস্ট আদার আছে এজন্য আমরা বসাবো হচ্ছে কি ওয়ান অফ দা, অন অফ দা, উর্মি ইজ অন অফ দা weakest students in the class. students in the class. স্যার রুলটা একটু মুখে বলেন তো, দেখা যাচ্ছে না। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দা অথবা অন অফ দা, এখানে একটু বুঝতে সমস্যা হচ্ছে দাটা কেমন লিখছে তাই জন্য এখানে দা বসবে অথবা অন অফ, অন অফ দা প্লাস কম্পারেটিভ, এই যে কম্পারেটিভ এটা কম, স্যার কম্পারেটিভ কম্পারেটিভের সুপারলেটিভ ফর্ম বসবে, কম্পারেটিভের সুপারলেটিভ ফর্ম প্লাস বাকি অংশ। আমাদের ক্লাস টাইম শেষ, বুঝছো? তোমাদের বাসার কাজ থাকবে রাজুন। স্যার এখন অনেক স্যারের ক্লাস। আচ্ছা ঠিক আছে, অনেক স্যারের ক্লাসে জয়েন করো। আনিকা কি নামে তো চিনি না, আনিকা নামে কে ঢুকলো? স্যার আসসালামু আলাইকুম, আমি